কোজাগরি কোজাগরি। তোমার কি মনে হচ্ছে তুমি আর ফিরবে না নাকি? বালাই ষাট, কে বলেছে তোমাকে হ্যাঁ আমি আর ফিরবো না? শোনো, এই যে তোমার ঘাড়, এই ঘাড়ে চেপে বসে না আমি আরো অনেক বছর নৃত্য করব। অত খুশি হওয়ার কোনো কারণ নেই যে গেল। শোনো, এই পৃথিবীতে না সব ঠিক করা আছে। হ্যাঁ, কার কি কাজ, কার কি দায়িত্ব, প্রত্যেককে নিজের কাজটা করতে হয়, দায়িত্বটা পালন করতে হয়। আর যখন তার দায়িত্ব কাজ সব সারা হয়ে যায় তখন ভগবান হঠাৎ করে বলে টাইম আউট, এবার তোমাকে আমার কাছে চলে আসতে হবে। আর তখন সুসুর করে তুমি চাও বা না চাও তোমাকে ভগবানের কাছে চলে যেতেই হবে। হাজার চেষ্টা করেও কেউ কিচ্ছু আটকাতে পারে না দিয়া। আচ্ছা, এখন এসব কথা হচ্ছে কেন? লেট হয়ে যাচ্ছে আমার, চলো। বাবা, সব নাতিরা ফুলঝুরি হাসপাতালে যাওয়ার আগে থেকে দাঁড়িয়ে আছে, বলছে আমি নাকি গিয়ে কান্নাকাটি করবো, অস্থির করবো। ও সাহেব বাবা, তুমি আমায় নেবে নে, আমায় নিয়ে যাবে না হাসপাতালে? না নিলে আমরা একাই যাব? ওর ভরসা আমরা দাঁড়িয়ে আছি নাকি? আমরা তো সব রেডি। গিন্নিমা, এত লোক নিয়ে হসপিটালে যাওয়া যায় না, বোঝার চেষ্টা করো। শোনো, তোমার ডাক্তার বাবুকে বলো তো আমার সঙ্গে কথা কইতে। সে আমাকে বলে দেবে কে যাবে কে যাবে না। আমার বাড়ির লোক অসুস্থ, তাকে আমরা তার কাছে দেখাতে নিয়ে যাচ্ছি, সে আমাদের বলে দেবে এখান থেকে কে যাবে কে যাবে না। সেই তো। মেজমা, তুমিও যাবে? মামা, এ আবার কি কথা হলো নতুন বউ? আমরা যাবনি। তোমাকে অজ্ঞান করে তোমার অপারেশন হবে, তারপর তোমার যখন জ্ঞান ফিরবে আমরা সবাই তোমাকে দেখবো নি, তোমার সাথে কথা কইবো নি। মাঝে মাঝে তুমি এমন সব কথা বলো না, আশ্চর্য লাগে আমার বাপ। বাবা, তো আমি যা দেখতে পাচ্ছি হসপিটালে একটা ছোটখাটো মিছিল যাবে। হ্যাঁ, এটা কি তোমার কম সৌভাগ্য ফুলঝুরি? দেখো, বাড়ির প্রত্যেকটা মানুষ কে তোমাকে প্রথম দেখবেন তার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। এটাই তো তোমার পরম পাওনা। উফ দাদু ভাই, এই কথাটা তো আমি সব সময় বলি। আরে আমার কপালের কি জোর বলো তো, একটা উড়নচণ্ডী মেয়ে যার না আছে চাল না আছে চুলো, হঠাৎ করে বাড়িতে এসে সমস্ত নিয়ম ভেঙে দিল, শৃঙ্খলা শেষ করে দিল। আর আমি একটা মানুষকে বলো তুমি, সবাই তোমরা এত ভালোবেসে ফেললে? না গুরু, ঈশ্বর আমাকে প্রচুর দিয়েছে, প্রচুর, আমি অস্বীকার করতে পারবো না। ভাগ্যে ভাগ্যে তুই এই ছিলি দিদি ভাই, ভাগ্যে বাড়ির সব নিয়ম তুই ভেঙে দিয়েছিলি। হ্যাঁ, তা নাহলে বাড়ির নিয়ম কখনো ভাঙতে পারতুনি কেউ। নিয়মগুলো তো আমি তৈরি করেছিলুম কি না? আমি কি সব ঠিক করেছিলুম? আমি বুঝেছি বুঝেছি। আর আমাকে কে বুঝে দিয়েছে? তুই, তুই মা, তুই। এ মেয়েটা এই ছিল বলেই এ বাড়ির আমরা সবাই, অন্তত আমি তো বুঝতে পেরেছি আমার মধ্যেও কিছু কিছু ভালো দিক আছে। আর আমার এই ভেতরকার ভালো দিকগুলো এই মেয়েটা টেনে বার করে নিয়েছে মা।
কাকাবাবু, ওকে তো ফিরে আসতেই হবে। ওর তো কোথাও যাওয়া চলবে না, কোথাও যাওয়া চলবে না ওর। এ কি বৌদিরা, তোমরা কোথায় বেরোচ্ছ রেডি হয়ে? ঠাকুরপো, এ হবার শুধনোর কিছু আছে? আমরা এখন কোথায় যাচ্ছি সে কথা? এখন কোথায় যাব আমরা? আমরা হাসপাতালে যাচ্ছি। ওই যেখানে তুমি যাচ্ছ আমরা সবাই সেখানেই যাচ্ছি। তার মানে? মানে আবার কি? আমরা আমাদের পায়ে হেঁটে যাচ্ছি, জানি তো গাড়িতে ধরবে না। আর নতুন বউ তো আমাদের শিখিয়েছে একা একা রাস্তাঘাটে চলাফেরা করা। ও আমরা ঠিক সেইভাবে হাসপাতাল পৌঁছে যাব। আর দরকার হলে আমরা লোকজনকে শু দেবো। আমাদের চোখ আছে, কান আছে, হাত পা আছে, মানে আর 5 জন যা পারে আমরা তো পারবো না কেন? ছোটি, এই কথা তো একদিন তুই শিখিয়েছিলি নতুন বউ। আর আজ যখন সেই কথাখানেই বলছি তখন চর্দি ভাই বলে হাঁকছিস কেন লো? কেন হাঁকছি জানো? আমার ভীষণ ভালো লাগছে তাই। আমি তোমাদেরকে কত বলেছি একা একা চলাফেরা করতে হবে, নিজের কাজ নিজেদেরকে করতে হবে, স্বাবলম্বী হতে হবে। তোমরা সবসময় বলতে, কি বলছিস লো? মেয়ে মানুষ, বাড়ির বাইরে যাবো কি করে লো? এই যে তোমরা যাবে বলছো, সেটা শুনেই আমার ভীষণ ভালো লাগছে। নতুন বউ, এ সব কিছুই তো তোর জন্য লো। আমরা যা কিছু করতে পারছি সব তোর জন্যই পাচ্ছি। হ্যাঁ রে, তোর জন্যই। তুই তো আমাদের শিখিয়েছিস এমন করে বাঁচা, নইলে এমন করে যে বাঁচা যায় আমরা তো কেউ জানতো না। আমাদের জীবন মানেই তো ছিল এই শুধু বাবু খালি রান্না করার খাওয়া। এর আগে তো আমাদের কেউ মানুষ বলে কখনো কেউ মনেই করেনি। নতুন বউ, তুই তো আমাদের শিখিয়েছিস বাবু, প্রত্যেকটা মানুষের যেমন ক্ষমতা তা তেমন করে রোজগার করা উচিত। আর আজ এই যে আমাদের রান্নাঘর তোর জন্যই বাবু হয়েছে, তোর জন্য। তুই না থাকলে আমাদের এইসব কিচ্ছু হতো নি, কিচ্ছু হতো না। আজ আমরা মাথা উঁচু করে বাঁচার কথা তো ভাবতে পারছি রে। দেখিস এই রান্নাঘর একদিন অনেক বড় হবে, অনেক বড়। অনেক স্বপ্ন আছে রে, এসব স্বপ্ন কেন তোকে যেন পূরণ হবে রে নতুন বউ। ও নতুন বউ, তুই কথা দে না বাপু, কথা দে আমাদের। তুই ফিরে আসবি, তুই ফিরে আসবি আমাদের কাছে, তুই ফিরে আসবি।
ওই তুই তুই আমরা আমরা ভুল করে যেমন করে মুখ করিস আমাদের, হ্যাঁ তেমন করে আবার আমাদের মুখ করবি, ভালোবেসে ভালোবেসে কাছে টেনে দিবি। কথা দে না, চুপ করে আছিস কেন? নতুন বউ বল না, নতুন বউ ফিরে আসবি, তুই আমাদের কাছে ফিরে আসবি। নতুন বউ বল না, নতুন বউ, নতুন বউ। নতুন বউ, এদিকে এসো। এই যে দেখো ঠাকুরের ফুল, এই ফুল ঠেকালুম, এরপর এই ফুলখানা তোমার হাসপাতালে বিছানায় বালিশের তলায় রাখা হবে। দেখবে কোনো অসুখ তোমাকে ছুঁতে পারবে না, 1000 মাইল দূরে থাকবে। জানো এই ফুলের জোর তুমি জানো কি জানো? জানো আজ না আমার দারুণ লাগছে। কি দারুণ লাগছে তোমার? কি দারুণ লাগছে তোমার? শরীরটা ভালো লাগছে বলছো, কিন্তু তোমার মুখ দেখে তো অন্যরকম মনে হচ্ছে দিদি ভাই। তোর ভারী তো শরীর। আরে বাবা, শরীরের কথা আমি ভাবছি না, আমি তো মনের কথা বলছি। আমার মনটা না ফুর্তিতে ভরে গেছে। তা তো হবেই, সবাইকে কাঁদাতে পারলে তো তোমার ভালো লাগে, স্বাভাবিক। তুমি না একটা আস্ত হাঁদা গঙ্গারা। বাড়ি শুধু সকলকে আমি মানুষ করে দিলাম, কিন্তু তোমাকে আমি আর মানুষ করতে পারলাম না, পারবো না। তুমি যে উজবুক, সেই উজবুকই থাকবে, বুঝেছ? আরে বাবা, মনটা ফুর্তিতে ভরে গেছে, তার কারণ সকলে আমাকে আদর করছে, এত ভালোবাসছে। যদি আমার শরীর খারাপ না হতো তাহলে কি লোকজনেরা এত আদর দেখাতো? হ্যাঁ, কথা বলোনি দিদি ভাই, ও কথা বলোনি। আমরা তোমাকে এমনি ভালোবাসি, তুমি বুঝতে পারো না। না, তুমি মোটে বুঝতে পারো না। এই এক মেয়ে হয়েছে, যা মুখে হাসে তাই বলে, কোনোদিন কোনো কিছু ডাক ঢাক করা শিখলো নি বাবু। আর কিন্তু সত্যি দেরি করা যাবে না। দাদু ভাই, আপনারা কি যাবেন? বারে যাবো না। না বাবা, তুমি না হয় যেও না আজকে। আসলে তোমার শরীরটা তো ভালো নেই, আর আমরা সবাই তো যাচ্ছি। একটা কাজ করো, তুমি বরং এতটা পথ যখন এসেছো, এবার তুমি বাড়ি চলে যাও। আর টিয়া, তুমি বাবাকে নিয়ে বাড়ি চলে যাও, আমি আর নুরি আমরা হাসপাতালে যাব। না না না, তা হয় না, তা হয় না। একজন গেলেও আমি যাব। হ্যাঁ দাদু ভাই, আমিও তোমাদের সাথে যাব। পিসমণি, তুমি এখন আমাকে বললেও আমি বাড়িতে যেতে পারবো না। তোমরা তোমরা প্লিজ আমাকে ভুল বুঝো না। একসময় আমি ফুলঝুরির অনেক ক্ষতি করেছি, তাই জন্য হয়তো তোমরা আমাকে বিশ্বাস নাই করতে পারো, কিন্তু আজ আমি
ফুলঝুরির জন্যই শুভকামনা জানাতেই হাসপাতালে গিয়ে বসে থাকবো। ফুলঝুরির অপারেশনের পরে জ্ঞান ফিরলে আমি বাড়ি চলে আসবো। দিয়া, তোমার সঙ্গেও আমার একটা কথা আছে। বলো না ফুলঝুরি। এখানে তো সকলের সামনে বলা যাবে না, ওটা তোমার সঙ্গে আমার ব্যক্তিগত কথা, আলাদা করে বলতে হবে। চিন্তা করো না, এই কথাটা না বলে আমি কিছুতেই মরবো না, আই স্পেয়ার। ফুলঝুরি কি হচ্ছে কি? যাওয়ার সময় এখন আমাকে বকছো তো? আম্মু, তুমি তো সকলের প্রণাম করছো, সাহেব আব্বুরে তো করো নাই। স্বামী হইল গিয়া সকল দেবতার সেরা দেবতা, তারে প্রণাম না করলে হয়? যাও। থাক, প্রণাম করার প্রয়োজন নেই। আজব চিড়িয়া, হ্যাঁ? আরে গুরু, জীবনে প্রথমবার আমার থেকে প্রণাম পাওয়ার একটা সুযোগ পেয়েছো আর তুমি সেটা মিস করছো। শোনো, আমি যদি বেঁচে ফিরি তাহলে তোমাকে প্রণাম করার কোনো প্রশ্নই উঠছে না, হ্যাঁ? আর যদি আমি মরে যাই তাহলে তো লাটা চুকেই গেল। প্রণাম করতে এসেছি আর কত সাহস! উনি বলছেন উনি প্রণাম নেবেন না, এলেন আমার, চুপ করে দাঁড়িয়ে থাকো, নড়বে না। তোমাকে আমি খুব জ্বালিয়েছি না, যদি আর না ফিরি সেই জন্য আমি তোমার কাছে মাপ চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দিও। হ্যাঁ, আই এম সো লাকি। কটা মেয়ে এরকম তোমার মতো মিষ্টি বর পায় বলো তো? হুম 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 কি হলো? তুমি এরকম হাঁ করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? যাবে না? চলো চলো চলো। এ কি এরকম হুড়মুড় করে আসছো কেন? লাইন করে দাঁড়াও, লাইন করে দাঁড়াও, বড় থেকে ছোট। হ্যাঁ, আরে ঠিক করে দাঁড়াও, আগে দাদু ভাই তারপর গিন্নিমা, কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা উজবুক, আমি আর দিয়া আমরা সবাই আগে যাব, লিড করব। চলে এসো দিয়া। আমি সামনে কেন? আমি পেছনে যাই। তুমি তো আর সকলের পেছনে লুকিয়ে থাকতে পারবে না দিয়া, এবার যে তোমাকে সকলের সামনে আসতেই হবে। মানেটা কি সেটা না হয় পরে বলবো, যখন আমাদের আলাদা করে কথা হবে, পার্সোনাল টক। ফুলঝুরি, তুমি এসব কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। একদম ঠিক বলছি, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমাদের দুজনের মধ্যে হু ইজ দ্য বস? আমি। আমাদের মধ্যে সমস্ত সিদ্ধান্ত কে নেবে? আমি। এটাই তো ঠিক হয়েছিল, তাহলে এখন পটর পটর করছো কেন? কথা দিয়েছিলে কিন্তু, এখন পিছপা হলে চলবে কেন? হুম, চলো, হাঁ করে দাঁড়িয়ে থেকো না। লেটস মার্চ। লেফট 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 রাইট লেফট লেফট রাইট লেফট লেফট।
na